আসসালামু আলাইকুম ডিয়ার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে মনটা কেমন করছে, কই মাছের পাতুরি কই মাছের পাতুরি। তো আজকে যখন বিলে এত বড় কই মাছ দেখলাম আর বসেই থাকতে পারলাম না, করে ফেললাম কই মাছের পাতুরি। মাছগুলো কিন্তু সাইজে বেশ বড়, বিলের মাছের স্বাদই আলাদা। এখানে আমি চলে আসলাম বাটাবাটি করতে। এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাইটি নেব। শিলদরা বাটায় মশলায় যে একটা ঘ্রাণ একটা স্বাদ থাকে, সেটা আসলে ব্লেন্ডারে বাটায় মশলায় থাকে না। আমি যখন ভাপা বা ভুনা বা পাতুরি করি তখন আমি এরকম শিলদরায় বাইটেই লই। বড় মাছের জন্য বড় পাতা লাগবে না, এজন্য চলে আসলাম পাশের বাড়ির খেতে। খেতে যে ভাই কাজ করে মারে কলাম যে ভাই আমার বড় বড় দেখে কয়টা পাতা ছিঁড়ে দিতে, আমি আজকে কই মাছের পাতুরি করব। সেও দেখলাম যে না, খুঁটে খুঁটে বেশ বড় সাইজের পাতাই আমার বাইসে বেছে দিচ্ছে। আমিও পাতাগুলো নিয়ে চলে আসলাম বাসার জন্য। লাউ পাতা যদি বাইসে দেন তাহলে এই পাতাটাও আপনি খাতে পারবেন পাতুরির সাথে। আমি এখানে যেমনে যেমনে দেখাচ্ছি এমনি এমনি বাইসে পাতুরি বানালি এই পাতাটা খাতেও বেশ মজা লাগবে না। পাতাগুলো ভালো করে ধুয়ে জালিতে রেখে দেবো পানি শুকানোর জন্য। এইখানে আমি চলে আসলাম মাছগুলো মেরিনেট করার জন্য। মাছগুলো মেরিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ আর 1 চা চামচ লবণ। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে পেঁয়াজ রসুন আদা বাটা। দিয়ে দিচ্ছি কাঠের ঘানিতে ভাঙা খাঁটি সর্ষের তেল। এবার সমস্ত উপকরণকে ভালো করে মাখাতে হবে। মাখানির এক পর্যায়ে যখন এরমের কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা করে মাছ দেব। মাখাবো সুন্দর করে, মাছের গায়ে যেন সমস্ত মশলা ভালো করে ঢোকে মাখে। এরপরে পাতায় নিয়ে একটা একটা করে দেব আর সুতো দিয়ে বানবো যাতে খুলি না যায়। যেরাম যেরাম কইরে আমি দেখালাম এরাম এরাম কইরা যদি তুমি বাড়ি রান্না করে খাওয়াও তাইলে পরে তোমার বাড়ির সবাই তোমার প্রশংসায় ফাইটি পড়বে না। বান্দা বান্দি শেষ করে আমি চলে আসলাম রাঁধতে। কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি ছাড়িয়ে দিলাম 3টে কই মাছ। এখন আর রাঁধতে বেশি সময় লাগবে না রে। ডাইকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। কই মাছের পাতুরি কিন্তু আমার অর্ধেক রান্না করা শেষ। আমি মাছের পাশটা উল্টাই দিচ্ছি। দেখো দিনই পাতার কেমন একটা ফাইন বাজা বাজা কালার চলে আইছে। এদিনে আমি আবার দেখি দেবো 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পরে। কই মাছের পাতুরি কিন্তু আমার রান্না শেষ। এখন খালি প্লেটে উঠাই নিয়ে গরম গরম ভাত দিয়ে খাওয়া শুরু করলেই হয়। এখানে আমি গরম গরম ভাতের সাথে একটা পাতুরি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। পাতুরির যে কি একটা স্বাদ, তা সে যেই মাছেরই হোক না কেন, যে একবার খাইছে সেই কেবল জানে। দেখো দিনই লাউ পাতাটা কিরম ফাইন সেদ্ধ হয়ে গেছে। কই মাছের সে কি ফাইন একটা কালার, দেখেই কিরম জিভে জল চলে আসতেছে। আমি এখানে খানিক মাছ ছিঁড়ে নিয়ে ভাতের সাথে মাখাই খাওয়া শুরু করে দিছি। দেখো দিনই কিরম ফাইন করে মাছটা সিদ্ধ হয়েছে। কই মাছ তো অনেক ভাবেই রান্দি খাইলেন, একবার এইভাবে পাতুরি বানাই খাইয়ে দেখেন দি কেরামের লাগে। এরকম লোভনীয় খাবার তুই আর কথা করতে পারতেছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।